আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমাদের ডিম হ্যাচিংয়ে নামার সময় হয়ে গেছে। সো আজকে বেশি কথা বাড়াবো না, আজকে আপনাদের সম্পূর্ণ প্রসেসিং দেখাবো। প্রথমে আমি একটা জীবাণুনাশক নিয়ে নিছি, জীবাণুনাশকটা ভালো করে দেখুন। সো এটা এখন ভালো করে গুলিয়ে আমি আমাদের ডিমের যে ট্রেগুলো আছে, যেহেতু এখন হ্যাচিং করার টাইম হয়ে গেছে, সো আমাদের ট্রেগুলোকে ভালো করে জীবাণুনাশক করতে হবে। সো যার কারণে আমি একটা পাত্রে করে ভালো করে জীবাণুনাশকটা মিশিয়ে নিব। সো যাতে করে আমি সর্বদা জীবাণুমুক্ত করে আমার ইনকিউবেটরের বাচ্চাগুলোকে সঠিকভাবে সুস্থভাবে এ গ্রেডের বাচ্চাগুলো বের করতে পারি। অনেকে আবার আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, এখানে এ গ্রেডের বাচ্চার সাথে জীবাণুনাশকের কী সম্পর্ক? আসলে একটা ডিম 14 থেকে 15টা দিন ইনকিউবেটরে আছে, তার ভিতরে একটা ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করতে পারে। সেই জন্য আমরা কিন্তু সর্বদা জীবাণুনাশক দিয়ে এগুলোকে জীবাণুমুক্ত রাখি, কারণ এর ভিতরে অনেক ডিম আছে নষ্ট হবে, অনেক ডিম আছে বাচ্চা ফুটে বের হবে। সো যার কারণে এগুলোকে আমাদের সর্বদা জীবাণুমুক্ত রাখতে হয়, যার কারণে আমরা এই জীবাণুনাশকটা স্প্রে করে থাকি। যার কারণে আমি জীবাণুনাশকটা ভালো করে স্প্রে করে ভালো করে দুটো মুছে নিচ্ছি। সো এই হচ্ছে আমাদের ডিমগুলো, দেখতে পাচ্তেছেন। সো এখন ডিমগুলোকে আমি নামিয়ে দিতেছি। এই ডিমগুলোকে এই থেকে আমরা শুধু কোয়েলের ডিম কটাই আমরা আমাদের হ্যাচিংয়ে আমরা নামিয়ে দেবো। আজকে আমরা টোটাল এখান থেকে 350 ডিম হ্যাচিংয়ে নামাবো। সো যার কারণে আমি ডিমগুলোকে হ্যাচিংয়ের জায়গাটা ভালো করে দেখে নিচ্ছি যে আমার ট্রেটা পাতবে কিনা। সো আশেপাশে ক্লিয়ার করে আমি ডিমগুলোকে নামিয়ে, সো একা হাতে করতে হয় যেহেতু স্যার, যার কারণে আমি ডিমগুলোকে ভালো করে আমার ট্রেতে সাজিয়ে নিতেছি এক এক করে বের করে। সো এই ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হবে, টোটাল আমার এখানে 500 পিস কোয়েল পাখির ডিম দেওয়া আছে। এই বাচ্চাগুলো আমি আল্লাহর রহমতে আমার শীতকালের জন্য রাখতেছি। আর এই যে ডিমগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার কিং কোয়েল পাখির ডিম। এই যে আমার হ্যাচিংয়ের ট্রে সবগুলো সাজানো হয়ে গেছে, এইগুলো এখন আমি আমার ইনকিউবেটরে দিয়ে দিতেছি। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরেই এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। বাকি যে ডিমগুলো আছে এগুলো আরও 2 দিন পরে হ্যাচিংয়ে দিতে হবে। সো টাইম মাফিক মতো এইগুলোকে আমি হ্যাচিংয়ে দিয়ে দিছি। সো দোয়া করবেন সবাই, এর থেকে যেন আমরা একটা ভালো হ্যাচিং রেট পাই।